সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি, ক্লিক করুন বেল আইকন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, অতীত নিয়ে অনুশোচনা করো না, ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন হও না। জ্ঞানী ব্যক্তিরা সর্বদা বর্তমানে বাস করেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় বিষ্ণুদেবের জয়। নমস্কার বন্ধুরা, আজ 3রা জুলাই 2026। আজকের বাংলার তারিখ হচ্ছে 18ই আষাঢ় 1433 বঙ্গাব্দ। আজকের বার শুক্রবার। জেনে নেব আজকের এই রাশির এবং এই লগ্নের জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটি কেমনভাবে কাটতে চলেছে, কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। এই রাশির মানুষদের জন্য গ্রহগতির গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, পাশাপাশি আপনার শুভ রং, শুভ সংখ্যা, শুভ রত্ন ইত্যাদি সম্পর্কেও জানতে পারবেন। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আপনজনদের সঙ্গে আজকের ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। যেহেতু আজ শুক্রবার, আষাঢ় মাসের একটি পবিত্র দিন, চেষ্টা করবেন মা লক্ষ্মীর বা সন্তোষী মায়ের মন্ত্র শ্রবণ করার, কিংবা ভগবান বিষ্ণুদেবের মন্ত্র শ্রবণ করবেন। এতে দেখবেন আপনাদের জীবনে মহা পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। যে কোনো কাজকর্মের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একটিবার কমেন্টে জয় বিষ্ণুদেব অথবা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে যান। মাত্র একবার কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে হয়তো আপনাদের খুব বেশি সময় লাগবে না, তাই একটিবার ভালোবেসে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কমেন্টে লিখে যান। ভগবানের জন্য দেওয়া সময় কখনোই বৃথা যাবে না। যারা মুসলিম দর্শক বন্ধু রয়েছেন, কমেন্টে ভালোবেসে মহান আল্লাহর নামটি লিখে যাবেন, কিংবা আপনারা যাকে বিশ্বাস করেন, যে দেবতাকে ভালোবাসেন, তার নামটাই কমেন্টে লিখে যাবেন। কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয়, কেবলমাত্র নাম ও রূপটাই আলাদা। তো চলুন প্রথমেই জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজ কৃষ্ণপক্ষের তৃতীয়া তিথি, আজকের নক্ষত্র শ্রবণা, আজকের করণ বণিজকরণ, আজকের যোগ বিষকুম্ভ যোগ। এরপর জানবো আজকের সূর্য গণনা ও চন্দ্র গণনা সম্পর্কে। আজকের সূর্যোদয়ের সময় সকাল 5টা বেজে 27 মিনিট 15 সেকেন্ডে ও সূর্যাস্তের সময় সন্ধ্যা 7টা বেজে 22 মিনিট 59 সেকেন্ডে। আজকের চন্দ্র রাশি হচ্ছে মকর রাশি। আজকের দিনে যারা জন্মগ্রহণ করবেন তাদের রাশি হবে মকর রাশি। আজকের চন্দ্রোদয়ের সময় রাত 9টা বেজে 48 মিনিটে এবং চন্দ্রাস্তের সময় পরদিন সকাল 8টা বেজে 9 মিনিট 59 সেকেন্ডে। এরপরে জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময়ের সম্পর্কে। আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল 11টা বেজে 57 মিনিট 16 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 52 মিনিট 58 সেকেন্ড পর্যন্ত। তো আজকের এই শুভ সময়ের মধ্যে আপনারা নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন। যদিও আপনাদের রাশি অনুযায়ী আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে, আপনারা সেই সময়ের মধ্যে শুভ কাজকর্ম করতে পারবেন। আজকের অশুভ সময় তথা খারাপ সময় হচ্ছে সকাল 8টা বেজে 14 মিনিট 24 সেকেন্ড থেকে সকাল 9টা বেজে 10 মিনিট 7 সেকেন্ড পর্যন্ত। এরপর আবার অশুভ সময় হচ্ছে দুপুর 12টা বেজে 52 মিনিট 58 সেকেন্ড থেকে দুপুর 1টা বেজে 48 মিনিট 41 সেকেন্ড পর্যন্ত। তাই আজকের দিনে এই অশুভ সময় আপনারা প্রত্যেকেই সতর্ক থাকবেন। এই সময়ের মধ্যে কোনো শুভ কাজকর্ম করতে যাবেন না। তো চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা লক্ষ্মীর জয়। জেনে নেব এবার মিথুন রাশির জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন যাবে। আজকের দিনটি কিন্তু মিথুন রাশির জাতক ও জাতিকাদের জন্য একটু সাবধানে এবং সতর্কতার সাথে পা ফেলার দিন হতে চলেছে। কারণ আজ চন্দ্রের গোচর দেখলে বুঝতে পারবেন যে চন্দ্র আজ মকর রাশিতে গোচর করছে। আর মিথুন রাশি থেকে বিচার করলে মকর রাশি হলো আপনার একেবারে অষ্টম ভাব বা 8 হাউস। জ্যোতিষশাস্ত্রে এই অষ্টম ভাবটি হলো হঠাৎ ঘটে যাওয়া কোনো ঘটনা, গোপন বিষয়, গুপ্তবিদ্যা, রিসার্চ, বাধা বিপত্তি এবং অপ্রত্যাশিত লাভ বা ক্ষতির মূল কেন্দ্র। চন্দ্র আজ আপনাদের অষ্টম ভাবে অবস্থান করায় আজকের দিনটি আপনাদের জীবনে বেশ কিছু অপ্রত্যাশিত চমক নিয়ে আসতে চলেছে। তো চলুন আর দেরি না করে একেবারে বিস্তারিতভাবে জেনে নিই এই বিশেষ গোচরের ফলে আজ আপনাদের কর্মজীবন, ব্যবসা, আর্থিক পরিস্থিতি, স্বাস্থ্য এবং প্রেম জীবনে ঠিক কি কি ধরনের পরিবর্তন আসতে চলেছে। অষ্টম ভাবে চন্দ্রের অবস্থানের কারণে আজ আপনাদের মনের মধ্যে কিছুটা অস্থিরতা বা অজানা আশঙ্কা কাজ করতে পারে। কোনো বিষয় নিয়ে আজ আপনারা একটু বেশি গভীরভাবে চিন্তা ভাবনা করবেন। তবে আপনাদের ইনটিউশন পাওয়ার বা সিক্স সেন্স আজ অত্যন্ত প্রখর থাকবে। কোনো কিছু বিষয়ে আগে থেকে একটা আভাস পেয়ে যেতে পারেন আপনারা। আজ যে কোনো গুজবে কান দেওয়া থেকে অবশ্যই বিরত থাকুন। কর্মজীবন বা কেরিয়ারের দিক থেকে আজকের দিনটি মিথুন রাশির জন্য একটু চ্যালেঞ্জিং হতে পারে। কর্মক্ষেত্রে আজ কোনো কাজ হঠাৎ করে আটকে যেতে পারে বা ঊর্ধ্বতর কর্তৃপক্ষের সাথে মতবিরোধ হতে পারে। তবে যারা রিসার্চের কাজ করছেন, গুপ্তচর বৃত্তির সাথে কাজ করছেন অথবা ডিজিটাল প্ল্যাটফর্মে কন্টেন্ট তৈরি কাজ করছেন,
তাদের জন্য আজকের দিনটি অত্যন্ত ভালো। তার সঙ্গে সঙ্গে যারা এআই রিলেটেড কাজ কিংবা ডেটা অ্যানালিসিসের কাজের সাথে যুক্ত আছেন তাদেরও কিন্তু আজকে দুর্দান্ত সময় দেখা যাচ্ছে। ব্যবসার ক্ষেত্রে আজ নতুন কোনো ঝুঁকিপূর্ণ বিনিয়োগ না করাই হবে ভালো। কোনো জায়গাতে ইনভেস্টমেন্ট করতে যাবেন না কিংবা নতুন স্টার্ট আপ আজকে শুরু করতে যাবেন না। আর্থিক দিক থেকে আজকের দিনটি মিথুন রাশির জন্য অত্যন্ত মিশ্র ফলদায়ক হতে চলেছে। অষ্টমভাবে যেহেতু অপ্রত্যাশিত বিষয়ের স্থান, তাই আজ আপনাদের হঠাৎ করে কোনো পুরনো পাওনা টাকা হাতে আসতে পারে। শেয়ার মার্কেট থেকে অপ্রত্যাশিত লাভও হাতে আসতে পারে। অনেকদিন ধরে জমি জমা নিয়ে সংক্রান্ত সমস্যা চলছিল, অনেকদিন ধরে পিতার বা যে কোনো জমি জমা নিয়ে সংক্রান্ত সমস্যা চলছিল, আজ কিন্তু আপনার ঘরে আসতে পারে। এছাড়া হঠাৎ করে অন্যদিকেও বড় কোনো খরচও কিন্তু সামনে এসে দাঁড়াতে পারে। তাই আজকে একটু টাকা পয়সা নিয়ে একটু সাবধানে থাকবেন। পারিবারিক জীবনের দিক থেকে আজকের দিনটি মিথুন রাশির জন্য একটু মানিয়ে চলার দিন। অষ্টমভাবে চন্দ্র থাকায় আজ পরিবারের কারোর স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তা থাকতে পারে। প্রেম এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজ কোনো গোপন কথা বা পুরনো কোনো বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। স্বাস্থ্যের ব্যাপারে মিথুন রাশির জাতক জাতিকাদের আজ কিন্তু একদমই অবহেলা করা চলবে না। অষ্টম ঘরে চন্দ্রের পেটের সমস্যা, বদহজম বা নার্ভের কোনো পুরনো ব্যথাকে আবারও কিন্তু জাগিয়ে দিতে পারে। রাস্তায় চলাফেরা করার সময় বা গাড়ি চালানোর সময় আজ অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা অত্যন্ত জরুরি। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি গবেষণামূলক কাজের জন্য খুবই ভালো দিন। যারা উচ্চতর পড়াশোনা করছেন, কোনো জটিল প্রজেক্ট নিয়ে কাজ করছেন, সাইকোলজি, অ্যাস্ট্রোলজি কিংবা যে কোনো গভীর বিষয় নিয়ে আপনারা অ্যানালাইসিস করছেন, তাহলে দেখবেন আপনারা পড়াশোনায় অত্যন্ত ভালো হবেন। এছাড়া যারা সাধারণ বিভাগে পড়াশোনা করছেন বা 8, 9, 10, 11, 12 এই সমস্ত ক্লাসে যারা পড়াশোনা করছেন, ওনাদের কিন্তু মন আজকে অত্যন্ত বিক্ষিপ্ত থাকবে। তাই অবশ্যই কিন্তু পড়াশোনার প্রতি ফোকাস আপনাদেরকে ঠিক রাখতে হবে। আজকের জন্য সব মিলে দেখতে গেলে মিথুন রাশির জন্য আজকের দিনটি হলো একটু ধৈর্য ধরে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করে এগিয়ে যাওয়ার দিন। কোনো কাজে তাড়াহুড়ো করবেন না। উপায় হিসেবে আজ সকালে শিব চল্লিশা পাঠ করতে পারেন বা কালো কুকুরকে কিছু খেতে দিতে পারেন। এতে অষ্টম ভাবের অশুভ প্রভাব অনেকটাই কেটে যাবে। আপনাদের শুভ সংখ্যা হচ্ছে 5, শুভ দিক হচ্ছে উত্তর দিক, শুভ রত্ন সবুজ বা হলুদ, শুভ সময় সকাল 8:30 থেকে বেলা 10:15 পর্যন্ত। আজকের ভিডিও এই পর্যন্ত। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আপনারা ভালো থাকুন, সাবধানে থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, জয় রাধে।